গগনচুম্বী দালান থেকে ঝাঁপ দেওয়া হোক কিংবা চলন্ত ট্রেনের ছাদে লড়াই, রূপালী পর্দায় তাকে দেখে দর্শক যতটা রোমাঞ্চিত হয়েছে তার চেয়ে বেশি হেসেছে তার সহজাত কমেডি টাইমিংয়ে। অ্যাকশন আর কমেডির যে রসায়ন জ্যাকি চ্যান তৈরি করেছেন তা গত 5 দশকে বিশ্ব চলচ্চিত্রে এক অপ্রতিদ্বন্দ্বী ঘরানায় পরিণত হয়েছে। 1954 সালের আজকের দিনে হংকংয়ের এক অতি দরিদ্র পরিবারে জন্ম চ্যান কং সাংয়ের। দারিদ্র্য এতটাই ছিল যে তাকে ছোটবেলায় ভর্তি করে দেওয়া হয় কঠোর অনুশাসনের চায়না ড্রামা একাডেমিতে। সেখানেই মার্শাল আর্ট আর অভিনয়ের হাতেখড়ি। তবে শুরুর পথটা সহজ ছিল না। 70 দশকে যখন ব্রুসলির উত্তরসূরি খোঁজা হচ্ছিল তখন জ্যাকি চ্যান ছিলেন নিছক এক স্টান্টম্যান। 1978 সালে ড্রাঙ্কেন মাস্টার দিয়ে হংকং জয় করার পর নজর দিলেন হলিউডে, কিন্তু সেখানে শুরুতেই মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য। দীর্ঘ অপেক্ষার পর 1995 সালে রাম্বল ইন দ্য ব্রঙ্কস এবং 1998 সালে রাশ আওয়ার তাকে রাতারাতি পৌঁছে দেয় গ্লোবাল সুপারস্টারের কাতারে। জ্যাকির ক্যারিয়ার মানেই হাসপাতালের সাথে সন্ধি। শরীরের এমন কোনো হাড় নেই যা তিনি ভাঙেননি। মৃত্যুকে কয়েকবার চোখের সামনে দেখেছেন তিনি, তবুও কোনো বিপজ্জনক দৃশ্যে স্টান্টম্যান ব্যবহার করেননি। এই সাহসিকতার স্বীকৃতিস্বরূপ 2016 সালে তার হাতে ওঠে সম্মানসূচক অস্কার। পর্দার বাইরের জ্যাকি চ্যান আরও বেশি মানবিক। প্রায় 4,000 কোটি টাকার মালিক হলেও তার সম্পদের বড় অংশই তিনি দান করে যেতে চান মানবতার সেবায়। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তার বার্তা একটাই, মার্শাল আর্ট নয়, গুরুত্ব দিতে হবে শিক্ষায়। তার মতে কুংফু দিয়ে শরীর ঠিক রাখা যায়, কিন্তু সমাজ বা নিজেকে চিনতে দরকার পড়াশোনা। ব্যক্তিগত জীবনে বিতর্ক বা ভুল স্বীকার করতেও পিছপা হননি এই তারকা। হয়তো সে কারণেই তিনি কেবল একজন অভিনেতা নন, বরং কোটি ভক্তের কাছে এক অনুপ্রেরণার নাম। জ্যাকি চ্যান শিখিয়েছেন ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, বরং প্রতিটি ব্যর্থতার পর নতুন করে উঠে দাঁড়ানোই আসল জাদুকরী অ্যাকশন। ফারদিন মাজহার, সময় সংবাদ।